লাল গ্রহের অভ্যুদয়, স্বাধীন মঙ্গলের মহাকাব্য মঙ্গলের স্বাধীনতা ও একটি নতুন সভ্যতার উত্থানের এই মহাকাব্যিক উপাখ্যানটি কয়েক শতাব্দী জুড়ে বিস্তৃত। অধ্যায় 1 বসতি 2050 সাল। মানুষের স্বপ্ন তখন বাস্তবের মাটিতে পা রেখেছে। নাসা, স্পেসএক্স এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় মঙ্গলের জেজেরো ক্রেটার এলাকায় স্থাপিত হল মানুষের প্রথম স্থায়ী বসতি, আদিত্য-1। শুরুর দিকে এটি ছিল কেবল কয়েকটি ধাতব টিউব আর কাচের গম্বুজের সমাহার। প্রথম কয়েক দশক ছিল চরম সংগ্রামের। বিজ্ঞানীরা মাটির নিচে বরফের সন্ধান পেলেন, যা থেকে পানি এবং ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করা শুরু হল। কিন্তু মঙ্গলের পরিবেশ ছিল নির্দয়। প্রচণ্ড মহাজাগতিক বিকিরণ আর হঠাৎ আসা ধূলিঝড় অনেকবার এই বসতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু মানুষ হার মানেনি। তারা মাটির নিচে বিশাল সব সুড়ঙ্গ খুঁড়ল, যেখানে রেডিয়েশন পৌঁছাতে পারে না। সেখানে গড়ে উঠল হাইড্রোপনিক খামার, যেখানে কৃত্রিম আলোয় জন্ম নীল পৃথিবীর প্রথম সবুজ চারা। অধ্যায় 2 নতুন প্রজন্ম 2080 সাল নাগাদ মঙ্গলে জন্ম নীল এক নতুন প্রজন্ম। এরা পৃথিবীর আকাশ দেখেনি, নীল সমুদ্রের গর্জন শোনেনি। এদের হাড় পৃথিবীর মানুষের তুলনায় কিছুটা লম্বা এবং পাতলা, কারণ মঙ্গলের অভিকর্ষ বল পৃথিবীর মাত্র 38%। এই প্রজন্মের কাছে পৃথিবী একটি পুরানো রূপকথা ছাড়া আর কিছুই নয়। তাদের কাছে মঙ্গলের লাল ধুলোই ঘর। তারা মঙ্গলের রুক্ষ পাহাড়ের খাজে খাজে খেলাধুলা করে বড় হয়েছে। তাদের ভাষায় পৃথিবীর মানুষের মতো টান নেই, তাদের সংস্কৃতিতে মিশে আছে বেঁচে থাকার কঠোর শৃঙ্খলা। তারা নিজেদের আর পৃথিবীর মানুষ বলে পরিচয় দিতে পছন্দ করে না, তারা নিজেদের বলে মার্সিয়ান বা মঙ্গলবাসী। অধ্যায় 3 পৃথিবীর শোষণ 2100 সাল। মঙ্গল তখন আর কেবল বিজ্ঞানীদের গবেষণাগার নয়, এটি পৃথিবীর শিল্পায়নের প্রধান উৎস। পৃথিবীতে খনিজ সম্পদ ফুরিয়ে আসায় তারা মঙ্গলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। মঙ্গলের অলিম্পাস মন্স এবং ভ্যালিস মেরিনারিস এলাকায় পাওয়া গেল বিপুল পরিমাণ বিরল ধাতু এবং হিলিয়াম-3। পৃথিবীর আর্থ স্পেস কাউন্সিল এসকি মঙ্গলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করল। নিয়ম করা হল, মঙ্গলে উৎপাদিত সমস্ত খনিজ সস্তায় পৃথিবীতে পাঠাতে হবে। মঙ্গলের নাগরিকদের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন এবং ফিল্টার করা পানির উপর উচ্চহারে লাইফ ট্যাক্স বা জীবন কর দিতে হবে। মঙ্গলের নিজস্ব কোনো প্রশাসন থাকবে না, সব সিদ্ধান্ত আসবে পৃথিবী থেকে। মঙ্গলবাসীরা দেখল, তারা হাড়ভাঙা খাটুনি খাটছে, অথচ সব সুবিধা ভোগ করছে কয়েক কোটি মাইল দূরের পৃথিবীর মানুষ। মঙ্গলের প্রতিটি শিশু বড় হতে লাগল এক ধরনের বঞ্চনার বোধ নিয়ে। অধ্যায় 4 তীব্র অসন্তোষের আগুন 2110 সালে একটি বড় দুর্ঘটনা ঘটে গেল। নিউ কলকাতা খনিতে অক্সিজেনের অভাবে 200 জন মঙ্গলবাসী শ্রমিক মারা যান। তদন্তে দেখা গেল, পৃথিবীর কোম্পানিগুলো খরচ বাঁচাতে নিম্নমানের অক্সিজেন পাইপ ব্যবহার করেছিল। এই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলের প্রতিটি গম্বুজে শুরু হল বিদ্রোহ। শ্রমিকরা কাজ বন্ধ করে দিল। তারা দাবি করল, আমাদের সম্পদ আমাদের জন্য, কিন্তু পৃথিবী থেকে আসা গভর্নররা সেই আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করলেন। পানির সরবরাহ কমিয়ে দেওয়া হল, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হল। এই শোষণের আগুন ধিকি করে জ্বলতে শুরু করল মঙ্গলের প্রতিটি ঘরে। মানুষ বুঝতে পারল, ভিক্ষা করে অধিকার পাওয়া যাবে না, অধিকার ছিনিয়ে নিতে হবে। অধ্যায় 5 শক্তিশালী নেতৃত্বের উত্থান। ঠিক এই সময়ে মঞ্চে এলেন জায়ান আর্য। তিনি ছিলেন মঙ্গলের একজন প্রতিভাবান মহাকাশ প্রকৌশলী। তার বাবা মা ছিলেন প্রথম প্রজন্মের অভিযাত্রী। জায়ান কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন অসামান্য বক্তা। তিনি গোপনে মঙ্গলের বিভিন্ন শহরের প্রতিনিধিদের নিয়ে গঠন করলেন মার্স কনফেডারেশন। জায়ান বুঝতে পেরেছিলেন, সরাসরি যুদ্ধ করলে পৃথিবী তাদের ধ্বংস করে দেবে। তাই তিনি গোপনে মঙ্গলের খনিগুলোতে এমন সব স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করলেন যা কেবল মঙ্গলের মানুষের ইশারায় চলবে। তিনি পৃথিবীর বিরুদ্ধে একটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগত যুদ্ধের নকশা তৈরি করলেন। তার নেতৃত্বে মঙ্গলের মানুষ একতাবদ্ধ হল। অধ্যায় স্বাধীনতার ঘোষণা 2115 সালের 15 এপ্রিল। পৃথিবী থেকে যখন খনিজ সম্পদ নেওয়ার জন্য বিশাল এক কার্গো জাহাজ মঙ্গলের কক্ষপথে পৌঁছাল, তখন জায়ান আর্য সারা মঙ্গলে এবং পৃথিবীতে একটি বার্তা সম্প্রচার করলেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমরা তোমাদের শত্রু নই। কিন্তু আমরা আর তোমাদের দাস নই। আজ থেকে মঙ্গলের মাটি, বাতাস এবং পানি আমাদের। আমরা আজ থেকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র।
মঙ্গলের কক্ষপথে কোনো পৃথিবীর জাহাজ আমাদের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। মঙ্গলের স্বাধীনতা আজ থেকে ধ্রুব সত্য। এই ঘোষণা পৃথিবীতে এক বিশাল তোলপাড় সৃষ্টি করল। পৃথিবীর শাসকরা একে বিদ্রোহ বলে আখ্যা দিলেন এবং শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিলেন। অধ্যায় 7 মঙ্গল পৃথিবীর সংঘর্ষ। শুরু হল ইতিহাসের প্রথম আন্তঃগ্রহীয় যুদ্ধ। পৃথিবী থেকে অত্যাধুনিক লেজার গান এবং ড্রোনবাহী রন্তরী পাঠানো হল। কিন্তু মঙ্গলের মানুষের কাছে একটি বড় সুবিধা ছিল, তারা এই গ্রহের প্রতিকূলতাকে ব্যবহার করতে জানত। মঙ্গলের বিজ্ঞানীরা এক বিশাল আয়ন জ্যামার তৈরি করেছিলেন, যা মঙ্গলের চৌম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে পৃথিবীর রন্তরীগুলোর নেভিগেশন সিস্টেম অকেজো করে দিত। যখন পৃথিবীর সৈন্যরা মঙ্গলের মাটিতে পা রাখল, তারা মঙ্গলের ধূলিঝড় এবং অতিবেগুনি রশ্মির সামনে টিকতে পারল না। মঙ্গলবাসীরা মাটির নিচের সুড়ঙ্গ ব্যবহার করে অতর্কিত আক্রমণ চালাতে লাগল। যুদ্ধটি কয়েক মাস ধরে চলল, যাতে পৃথিবী বুঝতে পারল যে মঙ্গল জয় করা অসম্ভব। কারণ মঙ্গলের মানুষ মরতে প্রস্তুত, কিন্তু আর পরাধীন হতে নয়। অধ্যায় 8 স্বাধীন রাষ্ট্র হিসেবে মঙ্গলের স্বীকৃতি। 2117 সাল। যুদ্ধের ফলে পৃথিবীর অর্থনীতি ধসে পড়ার উপক্রম হল। কারণ মঙ্গল থেকে খনিজ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে মঙ্গলের মানুষও দীর্ঘ যুদ্ধের কারণে ক্ষুধার্ত ও ক্লান্ত ছিল। অবশেষে সুইজারল্যান্ডের জেনেভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হল। পৃথিবীর নেতারা অনিচ্ছা সত্ত্বেও মঙ্গলের স্বাধীনতার দলিলে স্বাক্ষর করলেন। চুক্তি অনুযায়ী মঙ্গল একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। পৃথিবী এবং মঙ্গল একে অপরের সাথে সমান মর্যাদায় ব্যবসা করবে। মঙ্গলের কোনো অভ্যন্তরীণ বিষয়ে পৃথিবী হস্তক্ষেপ করতে পারবে না। জায়ান আর্য হলেন স্বাধীন মঙ্গলের প্রথম রাষ্ট্রপতি। মঙ্গলের লাল আকাশে প্রথমবারের মতো উড়ল তাদের নিজস্ব পতাকা। অধ্যায়ন মঙ্গলের ভবিষ্যৎ। স্বাধীনতার পর মঙ্গলের চেহারা দ্রুত বদলাতে শুরু করল। এখন আর তারা কেবল খনি শ্রমিক নয়, তারা এখন মহাকাশ গবেষণার কেন্দ্রে পরিণত হল। শুরু হল টেরাফর্মিং বা গ্রহ সংস্কারের বিশাল প্রকল্প। বিজ্ঞানীরা মঙ্গলের মেরু অঞ্চলের বরফ গলিয়ে বায়ুমণ্ডল ঘন করতে শুরু করলেন। কয়েক দশকের মধ্যে মঙ্গলের আকাশ হালকা নীল হতে শুরু করল। মানুষ গম্বুজের বাইরে বিশেষ স্যুট ছাড়াই হাঁটাচলার স্বপ্ন দেখতে লাগল। মঙ্গল হয়ে উঠল পৃথিবীর বিকল্প ঘর নয়, বরং মানুষের নতুন এক গৌরবময় সভ্যতা। মঙ্গল থেকে মানুষ এখন বৃহস্পতি আর শনির উপগ্রহগুলোতে অভিযানের পরিকল্পনা করছে। উপসংহার: মঙ্গলের এই গল্পটি আসলে মানুষের অজেয় সংকল্পের গল্প। এক সময় যা ছিল কেবল দূর আকাশের একটি লাল বিন্দু, আজ তা কোটি মানুষের ঠিকানা। পৃথিবীর শাসন থেকে মুক্ত হয়ে মঙ্গল প্রমাণ করেছে যে মানুষের চেতনা কোনো গ্রহের সীমানায় আটকে থাকে না। আজ মঙ্গলের প্রতিটি শিশু জানে তারা পৃথিবীর বংশধর হতে পারে, কিন্তু তাদের আত্মা মঙ্গলের মতোই স্বাধীন, অসীম এবং অপরাজেয়।